আলহামদুলিল্লাহ, আমার কলিজার টুকরা বাছাইর গাঁও এলাকাবাসী ও যুব সমাজ কর্তৃক আয়োজিত আমিষাপাড়া সোনাইমুড়ি নোয়াখালী বিশ্বজগতের জন্য যে একটা ডকুমেন্টারি সিনারি সেট করে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনে, সেখান থেকে আমি আজকে দেখাবো, আল্লাহ যদি আমাকে তৌফিক বকশিস করে। আরো জোরে হুজুর ওয়াজ হচ্ছে জীবনে, ছবি তো দেইনি, আজকে আমি ছবি দেখাবো ইনশাল্লাহ। সাবি তো বুড়িগেরা চশমা টশমা এমনি লড়াই টড়াই ঠিক কর। তা আখেরাত দিবস সম্পর্কে আগে একটু ধারণা নেই। দুনিয়াতে কত দিবস আছে? বিশ্ব বাংলা ভাষা দিবস, 31 নাইট কিছুদিন আগে গেছে, 5 দিন আগে গেছে ক্রিস্টমাস ডে, আরও আছে আন্তর্জাতিক যক্ষা দিবস, কাশ দিবস, ডায়রিয়া দিবস, মাতৃদুগ্ধ দিবস, আদোয়া দিবস। এ মোবাইল শরীফে গুগলে সার্চ দিস, এই শরীফে 2008 সালের 15 অক্টোবর আন্তর্জাতিক নাড়ারা বানাইছে বিশ্ব হাত ধোয়া দিবস সুইডেনের স্টকহোমে 15 অক্টোবর। প্রতি বছর 15ই কি আন্তর্জাতিক হাত ধোয়া দিবস। এখন আল্লাহ 2000 সালে তো হাত ধোয়াইতে আছে, সব ডিরে আদ্য মাছ লাগা, ঠিক নেই? বাসাইর গাঁর মিন্টের আকাম করছে, মা কয় ওরে মিন্টু ইচ্ছে থাকতে পারছি কোনো, না না থাক মিন্টু না, আরেকটা মনে করি এক্স এক্স, হ্যাঁ মরছি রে, থাক নাম ভাঙিচ্ছে ধর সিনটা। তো মা কয় হুতরে তুই যে কামটা করছ, তো মা কো হুতরে তুই যে কামটা করছ, চেয়ারম্যান সাহেবে তোর আব্বার কানো দড়া লাগাইব। আর সমাজে কেন মুখ দিয়ে আব্বা তুই কেন কামটা করছ, সমাজে আর থাকতে দিয়ে কেন চোখ দিয়ে তোরা 810 কোটি মানুষ মহান প্রভুর সামনে যে কামটা করছ, তোকে ছবিটা চাইতে আল্লাহ রাজি ন, এই জন্য তোকে সব দিন মুখের মধ্যে লাগাই দিয়েছি ভর্তি, ঠিক রে? নাক কাটিয়ে গেলেছি, মাস্ক লাগাইলে নাক কাটা যায় না অর্ধেক, কানো দড়া লাগাইছি নি, কথা কয় না তো কানো দড়া লাগাইছি নি। 2008 সালে এটা আবিষ্কার করছে, দেখছেন নি ভাই সাহেব? আল্লাহ কর রহ আর দোয়াই ভাই 2020 সালে। তো এখন এই সারা পৃথিবীতে অনেকগুলো আন্তর্জাতিক দিবস আছে, আবার কিছু দিবস আছে হঠাৎ দিবস ডে। আজকা কেউ মরে গেলে 2-3 দিনের শোক, এটার আমি নাম রাখছি হঠাৎ দিবস ডে, কসাবাইর মতো হঠাৎ। আবার কিছু আছে রাতস দিবস ডে, অর্ধেক রাত অর্ধেক দিনে উদযাপন হয়, এটা কি রাতস দিবস ডে। এখন সারা ওয়ার্ল্ডের দিন আছে, রাষ্ট্র আছে ধরেন 300, আভ্যন্তরীণ দিবস সব মিলেলে 20,000-এর উপর হয় দিন। ওমার দিনে আল্লাহ বানিয়ে রেখেছে 368। আর সপ্তাহে হইলো 7 দিন, ফি সিত্তাতি আইয়ামিন সুম্মাস্তাওয়া, এরপর হইলো ইয়মুল জুমুআ, দিন কটা 7টা, 368 দিনের বছর। মহাগ্রন্থ আল কোরআন মেসেজ দেখো বান্দার, হে ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, আমি আল্লাহর কাছে গণনার দৃষ্টিকোণ থেকে ক্যালেন্ডারের পাতা হচ্ছে 12টা, মাস হচ্ছে 12টা। মাস কয়টা? কে কয়? তোরা যে দিবস বানায় রেখছ দুনিয়ার মানুষে, হাজার হাজার দিবস, দিবসের উপরে দিবস উঠে গেছে, ঠিক নি রে? ইয়ার না বুঝলে সামনের ওয়াজ বুঝদি ন কি খেলাটা লাগাইছে। আচ্ছা আল্লাহর রহমতে উড়ে দিম, আল্লাহর রহমতে আমিন ক কলজা সবটি ঠান্ডা করে দিম, খুশি করে দিম, আমিন কয় না? আর জোরে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি হাসর মাঠের হাসর দিনের 104 রকমে নামকরণ করছে। কয় রকম? আমি 104 রকম এক পাশে রেখে আমি নিজে নিজে কিছু কল্পনা করলাম, নাসির ভাই আয়াতে কারিমা থেকে বানাইলাম। 136 রকমে আমি লেখছি হাসর মাঠের একটা দিনের আল্লাহ 136 রকমের নামকরণ করছে। হ্যাঁ সুবহানাল্লাহ নাই? তুই এত আই খাইছি, আই ওয়াজ করি, আই সুবহানাল্লাহ কই, তুই শুধু রানের ভিতরে হাত ভরি দি
তুই শুধু বই থাকবি, শুধু হাতে যদি নাট বল্টু তুই থাকতে সবটি নাট বল্টু খুলে স্টেজ আনতাম। তা হাতেরই আমরা রাখছ হাঁকে মুখে কথা কইবি তো। রেডি নি? 136 100 এমন তাবিলুন তাবিলুন ওয়াইলুন উদ্দুন আদ্দুন তাওকুল মালে কাইয়ুল মালে ফিতনাতুন ফিতিয়াতুন মাবসুসুন ইমতিয়াজ, এইভাবে 136 আমার খুতবাতে আছে। নিয়েন খুতবাও একটা লেখছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ কোন পাই যাবেন। সরফও একটা লেখছি, পরে বর্ণনা দিমু। তো 4-5টা দিনের ব্যাখ্যা করে আজকের ওয়াজ শেষ হয়ে যাব, বাদ বাকিটা আপনারা পড়বেন। 136 রকম শুধু হাসর মাঠের দিনের নামকরণ করছে আল্লাহ। সুবহানাল্লাহ ক। ওই যে খুতবাতে বলছিলাম কলিজার টুকরারা, ওয়াতারা কুল্লা উম্মাতিন জাসিয়াতান কুল্লা উম্মাতিন জাসিয়াতান কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা আল-ইয়াওমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। এটার নামকরণ দিছি ইয়াউমুল জাসিয়া, আন্তর্জাতিক নতজানু দিবস। আন্তর্জাতিক নতজানু দিবস। আখিরাতের নাম রাখছে আল্লাহ। হাসর মাঠে দেখবেন অনেক মানুষ নতজানু। সূরা জাসিয়া, একটা সূরা আছে জাসিয়া, আলেম ওলামারা আমার একটু সহযোগিতা করেন। 28 নম্বর আয়াত। কত নম্বর? আরো জোরে। কত নম্বর? জাসিয়া মানে নতজানু। হাসর মাঠে দেখবেন কিছু মানুষের মারি মানজাল লুঞ্জা করি হাতে নতজানু হয়ে থাকবে। এমনি ফাওরে হাঁটু গেড়ে হাতের এভাবে দি কবে ডোনাল্ড আমিও যে আর আপনার টিকিট জান্নাতেরটা দিতাম না জাহান্নামেরটা? হ্যাঁ মাথা উঠে সৎকা ডাকাত মাথা লামা। কয় কে? কথা কয় না, কয় কে? সূরা জাসিয়া 28 নম্বর। কয় নম্বর? টোকাইলন 28, টোকাইলন বাসিলন একদম চলছে যে গুলিস্তানের মতো। 28 নম্বর আয়াতে আরে বেটা গুলিস্তান মাল বেছে হাঞ্জাবি ফ্যান্টের ক বাসিলন 100, টোকাইলন 100, 4 হাত ধরে খালি এমনি মারে। কাস্টমার দেখলে এমনি মারে। আরো সব মেলায় দোয়ানের ভিতরে পড়ে গেলেছে। আগে কি রে আরো 100 দিয়ে কিনে গেলে সত্যি কর না 100 দিয়ে এটা লই যাবেন। এই হাসর মাঠে দেখবেন মানুষ কি হয়েছে নত জানো এমনি থাকবো। আরে আরে টিকিট কনাতে নিবি? হ্যাঁ মাথা উঠেছে তোর মাথা উঠেছে মারি নত জানো করিয়ে নেব। হাসর মাঠে দেখবেন মানুষ এভাবে উপরে রয়েছে। হায় হায় এখন যে আফসারি হেতে যে এভাবে স্টাইল করে বসে রয়েছে কি হ্যাঁ মেতে জানের মারি নিব তো আল্লাহ ফেরেশতারা মারি হাতে এমনি উইট করে রাখবো। এই দিবসের হাসর মাঠের আন্তর্জাতিক আখিরাত দিবসের আল্লাহ শর্ট ফিল্ম দেখাচ্ছে সূরা আর রহমানের 42 নম্বর আয়াতে আন্তর্জাতিক সুলতানা দিবস। কথা কয় না কি দিবস? আফসার হিসাব আমনে একখান সে আনামাল আটা চিনি আনলে রে আমনে ওয়াজ করতে না ইয়েন আইসে না গো এ বাসাইয়ের গা সোনাই মরেতে কোবাকুবি লাগাইতেন। আমরা 1500 বছর ওয়াজ শুনছি, কেউ এসব কথা কয় না। আপনি মনে হয় যেন কোরআন বানাইতে আছেন, কোরআনের কম দিয়েছে বিশ্ব সুলতানা দিবস আছে রে আছে। তুই হজ্জত নিরি খেয়াল করছ। আফসারির দোকান থেকে আজকে শিখিল সূরা আর রহমানের 42 নম্বর আয়াতে আল্লাহ কয় ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। নবীও দেখবেন আসর মাঠে ফাফির করে চিনবেন তাদের সামনের চুলদড়ি টানি পায়ের এই আঙ্গুল দড়ি টানি উল্টাভাবে গোল্লা করি কন্যাব ফেরেশতারা কোটি কোটি মানুষের কন্যাব কোটি কোটি ফেরেশতারা আপনি চিনবেন ফাপির ঘরে তাকে চুলদড়ি টানিয়ে এনে ঘুরাইব সোয়ার দিব গুঁসাইব গেঁড়ির মধ্যে গুঁসাইব। কে কয়? আল্লাহ। কে কয়? কোন সূরা? আর রহমান। কোন সূরা? কত নম্বর? 42। কত? একদম টোকাইলন। এই তরিকে তোরা শর্ট ফিল্মটা কি দেখছ সিনেমাতে?
কোরআনে কারিম তোরে কি সুন্দর সিনেমা দেখাচ্ছে। নবীও এত বুঝি এভাবে চুলের বাম্পার লই এভাবে বক্তৃতা দিয়েছে, বিউটিফুল একে চুল ধরে ঘুরাইব তার ফেরেশতারা মাজুলের সিগে ইউজ করতেছে। ইউ খাজুবিন নাওয়াসি ওয়াল মাজুলের সিগে ইউজ করবো, ধরা হবে ফেরেশতারা ধরি এমনি এ করবো। বলে হুজুর দল্লি কিছে, আমরা সোনাইমুড়ির মানুষেরা আঙ্গ চুল শক্ত আছে। সোনাইমুড়ি চোর রাস্তা তেমনিতে এড দিয়ে রেখছে, শ্যাম্পুর নাম করতেন ন কোম্পানি ন আয় হরে মরিয়ম লেখছে এ বাঁধন যাবে না শ্রেণী। মানে আমাদের অমুক কোম্পানির শ্যাম্পু দিয়ে যদি চুল দন, চুল এমন শক্ত হইব, গোড়া শক্ত হইব, চুল শোনাই মনে তো সমনির যত লম্বা হইব, আপনি ডার্লিং সহ আর 10 গারে বাঁধি রাখতে পারবেন, হাতে চুলাইব মগজ চুল চলাইতো না। এ বাঁধন যাবে না শ্রেণী কথা কনে, এ বাঁধন দেখছিলেন এটা এডটা দেখছিলিনি? কারা কারা দেখছে তাতুড়া? এটা আরো 4 বছর আগে এড দেখছিস না? দেখছিলিনি রে ভাই এড? এটা কি কোম্পানি? খুদা কাক কইলে তো কোম্পানির নাম কিতা? আয় কইলে না অসুবিধা, মিডিয়াতে যাবে কই, তোরা কইলে গুণা নাই। কি কোম্পানি? ও আজ কিতা বুঝবি তোরা? দেখ ছবি তোদের চোখের সামনে আছে। কোন নবীও এত চুল চুল আলাইম তাই এত চুলটা ধরি আমি এমনি চুল তো সিস্টেম করে জ্বালাই করে যাইব, শুধু করে নেব, শুধু মারিব। এখন তুই দিয়ে FAC 170 লই যাইতে আসছ চৌমনির দিকে স্টাইল করি, তো চুলটাও তো এইভাবে স্টাইল করে। এই লুকিং গ্লাসে চুলটা দেখলে কাঁদি দিবি তো, আল্লাহ এত সুন্দর চুল বুঝিবে ইজ্জতি করবেন, আপনার ময়া লাগবে না? আমার আল্লাহ ক বান্দা তুই সময় মতো ফোন দিস, কথা দিলাম তোরে আমি বেজ্জতি করবো না, তোরে সয় সম্মানে আমি আল্লাহ সেদিন বাছাইয়া জান্নাতের দিকে পৌঁছামো। আমার বাসের গা সোনাইমুড়ি, এই আমি সবানা কিছু কিছু আম্মাজি আছে সোনাইমুড়ি সরকারি কলেজে যাইলে আর তরুণী বোনেরা একসাথে 10 আঙ্গুল লাড়া খাওয়ায়। ভাইয়া অনেকদিন তোমাকে দেখিনি, এমনি দেয় মানে 10টা আংটির ঝলক দেখাই বেলায় স্টাইল 10টারে 10 রকমের। ভাইয়া দেখি না তোমাকে, তোমার না চুলগুলো আমার খুব সুন্দর লাগে, কথা কয়েক বোরকাটা এমনি উঠে আলা, এমনি মেহেন্দি দিয়ে লেখা দে আই লাভ ইউ, আই নেভার ফরগেট ইউ। এরকম আম্মাজি আমাদের আমিষা পাড়ায় একজন নাই রে, নাই রে। ভাত খাবাইতো না আরে কবে হাতে কি ওয়াজ করতে আসে না, আইসে কেন আমার কোবা কবি লাগা দিতে। আম্মা চুল যে এত লম্বা করছেন, আল্লাহ নিয়ামত সম্মানের জিনিস চুল। আমার আল্লাহ ক বান্দা তোরে আসর মাটায় ঘুরাইম চুলটা ধরি মাত দিব আমার ফেরেশতারা। আমি মহাগ্রন্থ আল কোরআনে তোরে বলি দিছি সূরা আর রহমানের 42 নম্বর আয়াত। এখনো সুযোগ আছে বান্দা, আমার কাছে ক্ষমা চা, আন্তর্জাতিক আখিরাত দিবসে যাতে তুই বেইজ্জতি না হস। আমার কাছে মাপ চা রে বান্দা, ও আমার বান্দা বান্দি আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। আমি সামনে যে দিবস উদযাপন করব আন্তর্জাতিক আখিরাত দিবস, ভয়াবহ দিন সামনে আসতেছে, ঠিক কিনা? তাম পৃথিবীর মানুষ ঘুমিয়ে আছে, 700 কোটি মানুষ আল্লাহরে পাত্তাই দেয় না। কির আল্লাহ দূর, তুই কির আল্লাহ, কির মোহাম্মদ। 150 কোটি মুসলমান আল্লাহরে বিশ্বাস করিও পাত্তা দেয় না, মসজিদগুলো খালি, ঠিক নেই? মসজিদের কাছেও যায় না। আস্তে আস্তে কইম তোরা যদি উনতি চাস, মন মেজাজ ভালো আছে উড়ে দিম, আমিন কসা। এই দিবসে আল্লাহ আল্লাহ শানু কয় তারুজুল মালাইকাতু আর রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। ও বান্দা সেদিন আমার হাসর মাঠের ট্রাইব্যুনালে জিবরিল আমিন আর অন্যান্য ফেরেশতা উত্থিত হবে রে বান্দা। তুই জানো দিবসীটা কত লম্বা? 50,000 বছর টানি লম্বা করে ফেলব। কে কয়? কোন সূরা? খতিয়ানের নাম মারিজ, খতিয়ানের নাম জেল নম্বর 4, জেল নম্বর লাইল ঠেলা পার্টি আছে তো দাগ নম্বর দি কইলাতে বালা বোঝে, মানে সূরার নাম মারিজ আয়াত নম্বর 4, ওই তোরে খারিজ নম্বর 4 দি কইলে তুই বালা বুঝবি, ওই খুলি সাইজ কোরআন আয়াত নম্বর আরো জোরে খতিয়ানের নাম মারিজ, খতিয়ানের নাম আরো জোরে এক সুরে। ফাঁসে যেটা ঘুম যাবে মারবি হাতে
এই ক্যালাসটার দাম 1 কোটি টাকার উপরে। 1 বছর কষ্ট করছে বেটারা, আর তুই এই ক্যালাসে বই ঘুম যাস, তুই সিট দখল করে চুড়ি যাবি তুই, তোর মতো কাস্টমারের দরকার নাই। জোয়ান কাশ দে, এমনি কাজ শিখেছি। 100 মুহূর্তে 1 সেকেন্ড, 10 মুহূর্তে তুই কাজ আদায় করিয়ে নেবি, আরো 90 মুহূর্ত আর কাছে থাকবে। 1 সেকেন্ড এত সোজা না, তুমি মনে করো ছোট কেন, স্টপ ওয়াচে দেখি 1 সেকেন্ড কত বড়। 100 মোমেন্টে 1 সেকেন্ড, ঠিক নেই রে? 10 মুহূর্তে কাজ আদায়। রেডি রেডি রেডি, 1 সেকেন্ড খাইয়ে লিস, তো 10 সেকেন্ডে শেষ করবি, 10 মুহূর্তে। রেডি রেডি, তুই বুঝিনি তুই বেজ্জার হড়া। এরপরে আয় 50,000 বছর টানি লম্বা করবো দিনইটারে, আসলে মাটি কি তো করে হতাই রাখবো, 7 আপ খাওয়াইবো। আমার আল্লাহ নবী কর্তৃক বর্ণনা, নবী যে গয় তামার জমিন হবে 1 বিঘত মাথার উপরে সূর্য, মানুষের মাথার মগজ টকবক টকবক করে উতরাইবে, কারো পরনে জামা কাপড় নাই। এই দিনের সংক্ষিপ্ততার জন্য নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার হিসাব সহজ করিয়েন। আম্মা যে আশা সিদ্দিকা কয়, নবী ও সহজ হিসাব কারে কয়? ওই ইমিগ্রেশনে তোমার আসল মাঠে পাসপোর্টটা চাইব, আমল নামাটা সিল মারি দিয়ে সোজা জান্নাতে পৌঁছে দিব, আল্লাহ টান দিত করে আর নিচে স্থান দিব, আমি হাউজে কাউসার খাওয়া, মুইড হইল সহজ হিসাব। আল্লাহ যে কইছে 50,000 বছর লটকাই রাখবো, নির্যাতন করব, এগুলা কাফের বেঈমান ফাফিদের জন্য। ও সোনাইমণির কলিজার টুকরারা, আমিষা ভাড়ার আমার কলিজার ধন যুবকেরা, ও বুড়ো কলিজার টুকরারা, এখন পর্যন্ত আমার আল্লাহরে ফোন দিলা না। আল্লাহ আপনি যে কইলেন 50,000 বছর লটকাইবেন, সেখানে আন্তর্জাতিক আখেরাত দিবসে আই কেন এসব মার খাইও, আই কেন গীতা করিও, আল্লাহ না আল্লাহ সহজ করিয়েন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ ক চিন্তা করিচ্ছা আমি তোর জন্য মুহূর্তে তোর হিসাবটা কমপ্লিট করি, তোকে জান্নাতে পৌঁছাইও। এই যে মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে ধমকাইতেছে, আজ পর্যন্ত আপনারা ওনার লোকে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করলেন না। মাহবুদ রে কিতা রে, হ্যাঁ কেন এসব মার খাইব, মাধ্যে আপনি এত বানা রেখছেন, হ্যাঁ কেন গীতা করি, ও তো কিতা কস, কারণ আল্লাহ সহজ করেন। যা সময় মতো ফোন দিস, নাসির রে তোরা হাউজে কাউসার খাবার নইব, আয় যেখানে বসে বিচার করিও এ ট্রাইব্যুনালে, তোরা আয় টান দিয়ে ন কোলে লইও, তোরা শান্তির সহিত ইলা দখলু ফিহা সালামান সালামান কই বডিগার্ড দিয়ে তোরা জান্নাতে পৌঁছাইও। লিল্লাহি তাকবীর। যুবক আসো না আখিরাতের দিকে, কি ভয়াবহ কথা আল্লাহ বলতেছে। এই দিবসের আল্লাহ আল্লাহ শানু নাম রাখছেন ইয়াউমুন আদ্দন, আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। কথা কি চালাইতাম নি, বালা লাগিনি আফসারিতে আপনাকে দেশি মাল, দেশি প্রোডাক্টের সারা পৃথিবী লাড়া খায়। ওহেমিয়া রেহেমিয়ার দেশের মানুষ এত ভালোবাসে রে। কইলাম আয় কুমিল্লার, তোরা আরে কস নোয়া খাইল্লা, আমি মধ্যে দিয়েছি কিচ্ছু কই না। ও মাগো সেদিন না কক্সবাজার কয় আমরা নোয়া খাইল্লা অন, আই কানে আয় কনাই আমরা জাপানি, ওনার বাড়ি আর বাংলাদেশ ওরা আরো জাপান বানা হলাইছে, কল মুই হারে লই যাবো গো কে জানে। ঠিক নেই রে। আন্তর্জাতিক কি দিবস? আঙ্গুল কামড়ানো দিবস। আমি ফিক্সারটা এখন দেখামু, চোখ টোক কেতুর মুসি রেডিও চোখ চুক্তি। আফসার সাহেব কোরআনের কোন সিনেমা হলে আছে আঙ্গুল কামড়ানো দিবস? দেখ, মহান আল্লাহ সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে কয় ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। নবী আপনি দেখবেন ইয়াউমা, ওই ইয়াউমন কথা আছে, এই হাসন মাঠে দেখবেন কত বড় বড় বৈজ্ঞানিক, পাইলট, কম্পিউটার ইঞ্জিনিয়ার, পদার্থ বিজ্ঞানীরা আঙ্গুল কামড়াই বসে, আঙ্গুল দিয়ে মোবাইল বানাইছে, আইফোন বানাইছে, সাইরানার মোবাইল লোয়া দি বেশি এলাইছে 1,20,000 টাকা। আঙ্গুল কামড়াইব, আল্লাহ কি কইলা, কি কইলা কেন? মোহাম্মদ সাল্লামের আই লাভ ইউ কইলাম না, আপনারে মানলাম না। মহাগ্রন্থ আল কোরআন কেন হাত দিয়ে ধরলাম না গো আল্লাহ। এখানে কুল নিয়ে জুজমুরা তারা হাত কামড়াইব, মানে আঙ্গুল কামড়াইব। কি কইলাম কি কইলাম কেন? মুসলমানের দলে ঢুকলাম না। তারা রাত্রে, গভীর রাত্রে বয়ান শুনছে, আমরা তা করে পাগল কইছি, পাগলেরা বই ওয়া শুনে এত সুন্দর বউ তুই। আল্লাহ ও
আফসোস আমাদের জন্য আঙ্গুল কি করলাম কে কয়? তখন আমরা রংটা সামু আর কি কে তোরা না প্রিমিয়াম গাড়ি বানাইছ টয়োটা বানাইছস না শুক্লা কিনি আঙ্গুল আর ভাই সব ডোনাল্ড ট্রাম্প কিং জং জো বাইডেন ফুং ফাং সুং সাং খিং খাং ঠিক রে আমাকে ভাই রে শুক্লা কিনি ফেরেশতারা তার কানে গালে গেছু আখেরাতে হাসর মাঠের মাইরের লগে তারা মৃত্যু কামনা করব কি কামনা করব? মৃত্যু কামনা করবো ইয়া দাঁড়াও না সবুরা আল্লাহ কতি আছে মৃত্যু কামনা করবো আল্লাহ কব তোর মারবো কে হন মরণ ফেলাস ঠিক হয়ে গেছে আর মরণ নাই শুধু মারি খাবি এক ফেরস্তা কানা গালে খিঁচবো যে জন্য আর লুটের মার কেউ গেড়ি তুড়ি খাড়াইবো কোন নেব কেউ এসকাটান দিব খুজু হু বা গুল্লু হু কয় কে সুম্মাল জাহিবা সল্লু হু হেসকাটান বাবে তাফিল সিগা কাসাতুল মাবানি তাদুল্লু আলা কাসাতুল মানি এনে বাবে নাসারা অঞ্চলিত কোন এসকাটান সল্লুহু এসকাটান দিয়ে তেরা জান্নামের দিকে ডগল হয়ে যা মারো টান হাইলি না তো গাছও কাটতে তিন তুই কিল্লে বলছো এসকাটান জোরে মার হিয়ে কই মারো টান এবার রয়েছে গাছ শুয়েরি গাছের তলা শুয়েরি গাছে রে বেটা না কোবাই যদি রশি বাঁধি না ভাঙন যায় তাহলে এটা কি এর টান আর একটা টান দে মারো টান আর রংটা চাই আর কি দেখ আর একটা ফিল্ম দেখাইতেছে আমার আল্লাহ ইয়াউমুন তাওকুল মাল আন্তর্জাতিক মালের হার ফারানো দিবস এর কথাগুলো আমি বহুত কষ্টে আবিষ্কার করছি রে সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহির কিতাব পড়ি ইমাম গাজালির কিতাব পড়ি বছরকে বছর সাধনা করি তো করে মাগনা দিয়ে লাই এর হন রে হন ডর হান্দাইব আখেরাতের দেখ আখেরাত হুঞ্চত হাসর মাঠের আল্লাহ কত রকম উদযাপন করব কোটি কোটি মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হাসর মাঠে কিছু কিছু দেখবি ইয়েতে আরাফো না চিনবো ওমাই গ্যাঙ্গ বাইসার গাঁৱৰ মানুষে না এ তাকে গলার মধ্যে তারপরে মাল দৌলতের হার এতদিন ফুলের মালা এখন আল্লাহ কো আমি হাসর মাঠে তো করে তোকে মালের গলা মালের হার পরে তোর গলাত লাগাই তোরে আড়াইম কে কয় সূরা আলে ইমরানের 180-তে কয় ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা বিমা ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। নবী যাদেরকে আমি মাল দিছি বাসাইর গাঁও তে কৃপণতা করে এই মালটা যাতে তার কল্যাণকর মনে না করে বরং এটা তাল্লাই অকল্যাণ তার সমুদয় মাল আমি হার বানাই বেড়ি বানাই তার গলাতে লাগাই দিই হাসর মাঠে। কথা কি বুঝছেন? কিচ্ছু বুঝেন না। হাসর মাঠে কিছু লোক দেখবেন তার গলার মধ্যে ব্রিক ফিল্ড 100টা ট্রাক, তারপরে কয়লা আছে, বেসিন নেট, কঙ্গর, মাড়ি, এটি সব গলার আরে আল্লাহ আল্লাহ দাঁড়িয়ে দাঁত আই গুজা দিয়ে যাবো ফেরস্তারা এত দোনোটা না চাবি ধরে 8-10 ফিসে দি এনে মুরগায় ফিরিটা সোজা আল্লাহ আমি মরে যাবো বাবা সাইউতাওয়াকুনা মা বাখিলু বিহি তার সমুদ্র মাল দিয়া তার গলার মধ্যে হার লাগায় লটকাইও কে কয় আল্লাহ। সূরা আলে ইমরান কি সূরা 180 নম্বর আয়াত কত আর জোরে 180 একদম বাসিলন 180 সাইউতাওয়াকুনা মা বাখিলু বিহি কারো কারো গলার মধ্যে দেখবি তো সিএনজি ওরে 10 খান সিএনজিতে গলার আল্লাহ আল্লাহ দাঁড়িয়ে আল্লাহ ফেরেশতারা ফিসে দিয়ে তেরে ঠ্যাং দি সোজা করি সোজা মাগো গলা যারগো হিসে দিয়ে লুজ দিলে আবার গোল লই যাবে গো এটা গলার হার এটা বেশি ওজন তো মাগো মরে যাই করে সিএনজি 10 খানের ইনকাম করছো তুই জকাত তো দেশ ওই জকাত দেশ তুই শুধু খাইছ কৃপণতা করছো অনিটা তোর গলা কারো কারো করে হাসর মাঠে দেখবেন এক কোনা দি এতের গলার মধ্যে কয়েক কোটি কম্পিউটার কয়েক কোটি এত আল্লাহ আল্লাহ আর কম্পিউটার না আল্লাহ আই মরে যাই তো ব্যাকে সাইব তো ও মাম্মাকে কেউ উড়ে গিয়ে বিল গেটছে না এটা মাইক্রোসফট কোম্পানি না কেউ ভাই স্যার সারা ওয়ার্ল্ডে কম্পিউটার পেছিতে মাল আতাইছো মানবতার সেবাদে আগাইলে না মাহফিলে সান্দাল লাগিয়েছে তুমি বাম্পার লইছে আজা দিছি
সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি, আই বিল কম্পিউটার, বিল মাল, বিল গার্মেন্টস, বিল বাস। কারো কারো গলার মধ্যে বাস থাকবো 30 কার, মা আল্লাহ মা মা কিছু কমান না বাস, মাগো মাগো মাগো। কথাটি ডাইরেক্ট আল্লাহ বলতেছে, সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি, তার গলার মধ্যে লটকা দিও সমুদয় মাল। এ পর্যন্ত কি খেয়াল করছেন? আল্লাহ কিতা কইলেন আপনি, আর এইভাবে মারতে দিলে কেন গীতা করিও। ওই দেখেন সূরা তওবার 35 নম্বর আয়াতে আল্লাহ কি কয়, এটার নাম দিয়েছি আমি ইয়াউমুন হামিউল মাল, আন্তর্জাতিক মাল গরম করা দিবস। ইয়াউমুন কাইয়ুল মাল, আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস। হাসর মাঠে দেখবেন আপনি উঠবেন, আই উড়িও, নাসির ভাই উঠব। পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ বানাইছে সব মানুষ উঠব। কিছু কিছু মানুষের ফেরেশতারা মাল গরম করি। তারপরে ওয়ায়াউমা ইউহমা আলাইহা ফি নারে জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু বিমা কুনতুম তাকনিজুন। নবী ও সেদিন আসর মাঠে দেখবে কিছু কিছু লোকের তার মাল গরম করে তাদের কপালে, পার্শ্বদেশে, ফিটে ফেরেশতারা দাগ লাগাইব। আমি আল্লাহর নির্দেশ দিব। সূরা তওবার 35 কত? একদম আর জোরে। প্রথমে এখানে লাগাইব, 3 জায়গা দাগের কথা আল্লাহ বলতেছে। সাহায্য চাইলে, মাহফিলের চান্দা চাইলে আর দিব। আচ্ছা এখন তো অন্ত যা বেচা কিনা হোক, এদিকে তো গুড়িয়া দৈন বাজার গুড়িয়া দিও, কবার দিব তো করে এত মাহফিল আমরা যা সব ব্রুকুঞ্চি করে আল্লাহ তেরে কপালে দিব। এরপরে যা কই এ ফাঁস দেখা, আচ্ছা অন যা দিছিনি, এই জন্য ফাঁসে আবার ফ্যাশনে দিব, এত ফিস দিয়ে সাহায্য প্রার্থী রে, ফকির মিসকিনি রে। আচ্ছা আমরা অন অফিসে ঝামেলা একথা কই স্পিরিং এর শেয়ার অফিসে চাইনারে বিক্রি করতেছেন, ফাত করে ঘুরে আলা ঘুরে হাতে ফিসে কম্পিউটার টেবে। ঠিক নেই রে? এরকম মুসলমান বর্তমানে আমার মাহফিল একজন নাই রে, নাই রে। ওই হাতে রে ফিরে দাগ দাগ সোনালিয়া দাগ দিব দিব রে। ঠিক নেই? আসলে মাঠে ফেরেশতারা এনে 10-12 জন এমনি ধরিয়ে লেব, মাথা ধরবে এইভাবে করতে টিনে, ফিস এনে আঞ্জা করে ধরব, ধরিয়ে এনে কিছু ফেরেশতা নেয় কাশি হুড়ি, চাইনিজ কুড়েল হুড়ি গরম করে ফাত করে দিল, মাগো মাগো হোড়া গন্ধ মাগো, ডাকাত মাগো চুপ স্টপ। সেদিকে এবার বালা করে সেন্দি দড়ি টানে ইন্দি লাগাই দিব, ফোড়া গন্ধ আইব কালে আসর মাঠে চামড়া ফোড়া গন্ধ, মাগো মাগেছি যাচ্ছা ডাকায় মাল কামাই সত্যি। এ কাফের করে ফাফির করে এইভাবে দিব, কারো কারো সবাই গেটির মধ্যে হাঁড়া দিব 8-10 গা, আতি ডানে উপর করি হতায় আত দনোটার মধ্যে আটকাইব, হাঁড়া দিব, হিডের মধ্যে হাঁড়া দিই, একদিক ঠ্যাঙ্গো হাঁড়া দিই ধরিব, দচ্ছিন নিবালা করে জি দচ্ছি, কিছু ফেরস্তানে লোয়া গরম করি সেট করি, এবার হিডের মধ্যে মাগো 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 লড়িচ্ছা গোলামের চুপ, তুই না 900 কোম্পানির চেয়ারম্যান আসিলি চুপ, মাগো মা শুধু হাসুর মাঠে এডি শুনবি খালি মাগো 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 গেছি গো, কয় কে কথা কয় কে? ছবিটা দেখাইতেছে কে? ছবির ডকুমেন্টারি ফিল্ম নম্বর কত রে? 35 কত রে? মহাগ্রন্থ আল কোরআন তোর জীবন্ত ফিক্সার দেখায়, তুই আইজো আল্লাহরে ফাত্তা দিলি না। ছোটবেলা দেখছিলেন আপনারা মুরব্বীরা কইতে পারবেন গরুরে দাগাইতো দে কথা আমরা প্রাইমারি স্কুলে থাকতে দেখছি বুড়িকে গণ আছে হিন্দু মানুষ একটা আহ্বান করতো, সুরের আহ্বান দি তো মানুষ গরু এনতে অশিক্ষা গরু এটা কইলে অশিক্ষা গরু এড়িয়ে আনতো, তোকে শোনাই মরি কে কারবার খেলাইতো নি, হ্যাঁ বুড়িগারা খেতে এনে মানুষ দে হ্যাঁ তো আগে কোনো চিকিৎসা বিজ্ঞান এত উন্নত ছিল না, ঠিক নি? এ গরু তাইপলে অসুখ টসুখ হইলে আনি গোয়াল্লারা আনি বুড়িগা 8-10টা গরুরের চাবি ধরি, এরপরে কাশি গরম করি কিতা কিতা মেডিসিন দিত সব মনে নাই আমার, ছোটবেলা দেখছি গরুর দাঁতের মধ্যে জিরবের মধ্যে এনে ধরি বুড়িগার একটা চাবি ধরি হতাই, তারপরে গরু জিরবা বার করিলে তো কত কচ্ছে গরু লাভ দিয়ে উঠলে বুড়িগাটা কন্যা তো গোলামেরও তো রোগ ভালো হইব না জবাই করি
উঠটি করে কন্যা তো দেখতাম দে আমি স্কুল মাঠে এমনি কন্যা তো গরু জীবনটা রক্ষা করে এ হাঁসের মাঠে দেখবি কোনা কোনায় গেন চলে এ ফেরেস্তারা দরিয়াতের কোয়ালো ইয়ানে ফাসাদ ফাসাদ কথা আল্লাহ কয় নয় এদের নিচে নামা আলাইছি আর কি আল্লাহ কো আলা জুহুরিহিম হ্যাঁ আই হিটো সৌন্দর্যন্ত লই গেছি আর কি অনেক কথা ফাঁসা ফুলি না এনে কাশি কিছু হাসার দিকে লাগি যাবে মা গো মা 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 ডাকায় মা কো হচ্ছে বহুত মাল কামাইছ সুখ লাগেনি রে কইছি না ফিল্ম দেখামো আজকে আল্লাহ তুমি কবুল করো সত্যি মহাগ্রন্থ আল করার আমি অবাক হই যাই এই নির্জীব একটা কিতাব মনে হয় যেন তার প্রাণ নাই কিন্তু জীবন্ত আঙ্গুর লোকে কথা কয় আঙ্গরে জাগায় তোলে আঙ্গরে দেখায় রফিকুল্লাহ সাইলো আমি কি শুই রয়েছি রফিকুল্লাহ রে সা আমি মহাগ্রন্থ আল করা আমার কারণে পৃথিবী লড়ে রে ও ঘুমন্ত বিবেক জেগে ওঠ এই গ্রন্থটারে কেউ ফাত্তা দিল না এই এই জগতের মহাপুরুষ আর নবী সাহেব কুত্তার দামাসে আর নবীটা চাইলে না ফাত্তা দেন এই পৃথিবীর মানুষ এই জন্য আল্লাহকে দেখছি তোর হড়ালেয়া তুই বিজ্ঞান গবেষণা মনা কেন্দ্র কইছি হড়া নাজিল করছি হাই ইকরাবি বিকাল্লাজি খালাক তুই আর নামে হড়ালেয়া নাই আর রসুলের হড়ালেয়া নাই তুই বিজ্ঞান গবেষণা মনা কেন্দ্র সব লকডাউন বন্ধ কর অটো পাস বই বেশি সবই চাই গেল পাস তুই পাস অটো পাস কি পাস আল্লাহ তুই যদি অরণ লাগে আয় আল্লাহর নামে অরণ লাগবে সারা পৃথিবীর সকল কিছু বন্ধ ঠিক না তুই সব হরলি তুই কোরআন হরলি না 100টা মুসলমানের ভিতরে জরিপ নিয়েন নাসির ভাই একটা লোক কোরআন পড়ি নাই তেন আফসারিও হইড না এতের ওয়াজের দোয়ানদারি থামানোর কারণে এতে ওড়ে কথা হ্যাঁ সাইডেই ফাইনাল সব মুসলমান 2 শরীফ তেলাওয়াত করে ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ ঘুমতো উড়ি এতে মুখ দিবার আগে এটারে হোসে দেখনি রে হোসে আর এটার ভিত্তিতে কিতাসা কোরা ধরে কোলে তুলিয়া সহস্তে না দরিয়া আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা তুই যদি হইতে গলার মালা নাউজুবিল্লাহ এখন হলো ফেসবুকে চিকন কালারে কি করবো কলজাত লইব যুবক তোমার গান তো এটা ছিল না তোমার গানের দরকার ছিল এটা ওরা ধরে বুকে ছাপিয়া কারে কারে সহস্তে কোরআন খুলিয়া তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা আল্লাহু আকবার ও যুবক তুমি কি ওয়ালা হইবা আল্লাহওয়ালা হও তাম পৃথিবীর 700 কোটি মানুষ চলে যাচ্ছে জাহান্নামের দিকে অমুসলিমেরা ফায়ার সার্ভিসে চাকরি করি ইন্ডাস্ট্রির আগুন নিবে আমি দেখতে পাচ্ছি তার গায়ে আগুন জ্বলতেছে সে অন্যদিকে স্প্রে করলো নিজের দিকে একটা বার স্প্রে করে আগুন নিবেল না তার গায়ে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে নাউজুবিল্লাহ কও ও মুসলিম যুবক আমি সাফারা সোনাই মনির কলিজার ধন তুমি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি গবেষণা করো মহাগ্রন্থ আল কোরআনকে সামনে নিয়ে আমার আল্লাহকে সেজদা দাও জানা ব্যভিচার ইফটিজিং মাদক দ্রব্য থেকে ফিরে আসো এগুলো আমাদের কাজ না 700 কোটি মানুষকে তুমি তাওহীদের দাওয়াত দাও মানুষগুলোকে ভালোবেসে বেশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে রেসালাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টলারে উঠাও বন্ধুরে তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর ভাসিয়া থাকতো ইসলাম ভেলা প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া পড়তো দুরুদ নবী সাল্লে আলা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা আল্লাহু আকবার যুবক তুমি কি ওয়ালা হইবা কথা দাও আজকে কি ওয়ালা হইবা আম্মাজিদেরকে বলবেন যাদের 7.5 ভরির উপরে স্বর্ণ জাকাত না দিলে দাগ দিব নোলক দোলক গোলক এগুলা দি কপালে
পাশে ফিটের দাগ দিব। জাকাত দিবেন, আল্লাহর রাস্তা খরচ করবেন, মাল দৌলত সব আল্লাহ, তিনি আমাদেরকে জিম্মা দিয়েছেন। এটা মনে থাকবে, মনে থাকবে। তাম পৃথিবীর মানুষ কৃপণ হয়ে গেছে, এই জন্য কলজের ভিতরে করোনা ভাইরাস ঢুকে দিছে। কত কলজে খাওয়া লাগবে, ঠিক নেই? ইয়ামুন মাজিয়াতুল জাহান্নাম, এই দিনের আল্লাহ নামকরণ করছে আন্তর্জাতিক জাহান্নাম নয়ন দিবস। আফসারি সাহেব কি কইলে, পৃথিবীর আদালত এক জায়গা, নোয়াখালী কোর্ট এক জায়গা, মাইজদি জেলখানা আর এক জায়গায়, ঠিক কি না? আল্লাহ জাল্লা শানু এমন বিচারক, তিনি হাসর মাঠে ট্রাইব্যুনালে ডাইরেক্ট জাহান্নামের নিয়ে আসবো, ফোন দিব ফেরেশতার করে, ফেরেশতা ওসি জাহান্নামে, জি আল্লাহ রেডি, কত আছে ফেরেশতা? আছে কয়েক কোটি, কত লাগবো? টান টান আন, জাহান্নাম আন, ডাইরেক্ট ট্রাইব্যুনালে জাহান্নাম হাসর মাঠে। ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সূরা আল ফাজর 27 নম্বর আয়াত, 23 নম্বর আয়াত সূরা আল ফাজর। সেদিন জাহান্নামের নিয়ে আসা হবে ডাইরেক্ট হাসর মাঠে, সব মানুষ আবার ইয়াতাযাক্কারুল ইনসান, বুশ বেলের কিংডম। আল্লাহ কত ভালো, কিধরে ওয়াজ ভালো লাগছে যে ওয়াজ শেখ ইয়াতাযাক্কারুল বাবে তাফাউল, তাফাউল থেকে খুব সুন্দর করে ওয়াজ শুনবো। আর ওয়াজের সান্দা ন সান্দা কি রানা ডাইরেক্ট স্যাটেলাইট তো ওয়াজ দেয় আল্লাহ, তখন আল্লাহ কয় কিতাম পাসপোর্ট বিষয় নবায়ন করেন, আবার আমিষা ফাটান, আমেরিকা ফাটান, শুক্লা কেদি খাবে তোলো ফেরেশতারা, তোরা সাজ দে রং মার কেন আর মার টান এতরে মারো টান, আবার হেইয়ে বলি গেছো ফিকাপলে মারো টান। সূরাল হাক্কাতে কয় রফিকুল্লাহরে যদি টানি জাহান্নামের দরজা রাখে, রফিকুল্লাহর কোন অংশটা খাইবো জাহান্নামে, সেটা মহাগ্রন্থ আল কোরআন ফিক্সার দেখাইতেছে। তালফাড়ু জুহুম, জাহান্নামের দরজা রাখলে নাসিরের রফিকুল্লাহরে জাহান্নামের আগুনে রফিকুল্লাহর ফেসটা খাইয়ে লাইব আগে, দফাস করে মুখের গোস্তটা জর্জরায় পড়ে যাইব। কয় কে? আরো জোরে। হায় হায়, এই যে জমিন ধরেন রুল আমিনের মালিক, হে জমিন ধরেন মিন্টুর মধ্যে দিয়ে লাইল আসেনি, আসেনি রে। এই লাইলের এদিক হইল আলামতারা সুরাফিল, আর এদিক হইল সুরা হুমাজা। এখানে 6 নম্বর আয়াতে তোর একটা বিশাল কঠিন সিনারি ফিল্ম আল্লাহ দেখাইতেছে। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতওয়ালিউ আলাল আফইদা। ও রফিকুল্লাহ, আমি আল্লাহর আগুন তোর কলজার মধ্যে লাগাই দিওম। কে কয়? নবীজি কয় লোকটারে জাহান্নামে রাখলে মিন ফাওকিহিম নার, তাদের মাথার উপরে আগুন, ওয়ান তাহাতিহিম নার, তাদের পায়ের নিচে আগুন। আগুন কয় জায়গায় লাগছে? 2 জায়গা। ওয়ান শামাইলিহিম নার, তাদের বামে আগুন, ওয়ান আইমানিহিম নার, তাদের ডাইনে আগুন, ওয়ান আমামিহিম নার, তাদের সামনে আগুন, ওয়া মিন খালফিহিম নার, তাদের পেছনে আগুন। রফিকুল্লাহর আগুন কয় জায়গায় লাগছে? 6 জায়গা। উপর নিচ চারিদিক কয় জায়গা? 6 জায়গা। সূরা ইব্রাহিম আল্লাহ কয় লিবাসুহুম নার। সূরা ইব্রাহিম আল্লাহ বলতেছেন সারাবিলুহুম মিন কাতিরান, তাদের জামা হবে আল কাতরার। নবীজি কয় লিবাসুহুম নার, তাদের জামা কাপড় হবে আগুনের। আগুন লাগছে 7 জায়গা। এরপরে আল্লাহ কলজাজার খানা খাওয়ান, খানা দিব কি? তুআবুহুম নার, তাদের খানা হবে আগুনের। আল্লাহ কলজাজার কদর হানি খাবার না গো আল্লাহ, হানি খাবার না, মারি তো করি আল্লাহ। শারাবুহুম নার, তাদের পানিও হবে আগুনের। নবীজি কয় সুকুবে মাইনা আমি মিনিয়াতা জাররাউ বিহি, আল্লাহ কইতে আছে খা গরমানি খা, গরমানি ডালি দিলে এভাবে রফিকুল্লাহর গলার ফেট খুলি হরি যাব, শুধু শেষিসটা থাকবো, টাগরে সিনা যেত না। আল্লাহ কি হানি ডালি দিলেন, সব তো চলে লেগেছে, কোরআনে কইতেছে কথাটা। এরপরে আল্লাহ কত 9 জায়গা আগুন লাগছে। রফিকুল্লাহ আরো একটা জায়গা বাদৃশ্য হয়তো তোরে আলাম তারা সুরার কিনের দিকে কইছিলাম, তুই খেয়াল করছ, একদম কাছে সুরা কইছিলাম নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতওয়ালিউ আলাল আফিদা। আমি আল্লাহর আগুন তোর কলজার মধ্যে লাগাই দিই, তোর কলজা সগাইয়া লাইব। কে কয়? তুই যে আল্লাহ এভাবে দমকাইতেছে আমন করে সেদিন সম্পর্কে আপনারা একটা মানুষও আমার আল্লাহরে ফোন দিলেন না। আল্লাহ এসব মার খাইব গে ও আল্লাহ।
আপনি আরে মাফ করেন না আল্লাহ কত কছি হ্যাঁ কইছি যা ক্ষমা করে দিলাম তোরা জান্নাতের প্যাসেঞ্জার বানাইলাম। ও আমি সাবারান আম্মাজিরা গো, ফাঁকের করে যখন মুরগি রান্না করবেন, কাবাব বানাবেন, গ্রিল বানাইবেন, ভাজি করবেন, মুরগার দিকে কান্দি দিবেন, আল্লাহ মুরগাটারে আগে জব করছিলাম, জব করে দুই আলি ফিস করে বাজি করতে আসি, এটার প্রাণ নাই। আল্লাহ আপনি আমি আয়েশা আসমা কাদিজা নাই ধরে আপনি কেমনে জিন্দা অবস্থা কাবাব বানাইবেন যার নামে, আপনি আমি মিন্টু জিন্টু তারপরে এই আমি সাবারা যুবকের কেমনে তাজা গ্রিল বানাইবেন যার নামে, আপনার কি মায়া লাগতো না? চোখের পানি যদি ছেড়ে দিতে পারেন ফেরেশতারা ভিডিও করে মহান আল্লাহরে দেখাইব। আল্লাহ কিতারে কত আইস, আল্লাহ আমি সাবারা তুই আইসি ফাঁকের ঘরে তুই ছবি উড়ে এনেছি সান। মহিলাইকা কিভাবে কান্দে, মহিলাইকে উপজেলা নির্বাহী অফিসার, ইজ্ঞা বড় ডাক্তার, ইজ্ঞা বড় নেতা, আল্লাহ কান্দে কিল্লে কান্দে মুরকাবাজি করতেছে, মুরকার গোষ্ঠীর দিকে চাই কাঁদে, মুরকাটা হইলো মরা। আর আপনি জিন্দা মানুষটারে মহিলাটারে কেমনে কাবাব বানাবেন সে কথা বয়ে বয়ে সে কথা চিন্তা করি ফাঁকের ঘরে কাঁদে। কথার লিস্টি কোথায়? আল্লাহ লিস্টি জাহান্নামীদের ভিতরে, আমার বান্দা বান্দির লিস্টিটা কেটে আমার বান্দা বান্দির নাম জান্নাতীদের ভিতরে লিখে নাও। ও তুই ফোন করলি না রে যুবক রে, এত সুন্দর ফেস রে, অনেক সময় গরু শ্রদ্ধা রাখাইলে তো মারে না, সুন্দর লাগে, আর এত কিতা মারতাম সুন্দর লাগে। আর আয় শরীর দ্বারা গেলে তারা ঠাঁসায় মারবি, সে আর বাংলা হাঁসের মতো এতেরই আফসারি মার, এতের সিটিং এর আরো বেশি করে মার। তুই তোর ছবিটা হুন্ডা লুকিং গ্লাসের দিকে চাই, তোর ছবিটার দিকে যদি তোর মায়া না লাগে রে যুবক। আল্লাহ আফসারি সাহেব যে কি শুনাইল, এই বডি লোশন মারি, ফেস ওয়াশ মারি, এত সুন্দর আয় তানবির গ্যাস ছবি, আপনি কেন মারবেন? আমার মায়া লাগে না? কত কষছি, হ্যাঁ আল্লাহ কইছি এই সুন্দর ফেসের আপনি আগুন লাগাই না, যা তোর সেভ করি, থ্যাংক ইউ। আল্লাহ আকবার। তুই আমার আল্লাহর সেজদা দি কথাটা কষা, সেজদাটা তো হলো জান্নাতি বাক্য। একটা কথা নবী কয় না রে, সব নবীরা আল্লাহই শিখেছে, ফ্যাকেটে ফ্যাকেটে দিয়ে দিছে। কত সুন্দর কথা, সুবহান রাব্বিয়াল আলা, ছোট্ট কথা, এটাতে জামে মানে আসমান জমিন বিক্রি করলে এটার দামটা দেওয়া যায়। এটা লোড কত, 132 জিবি মেমোরি আর 2 জিবি মেমোরি গাঁট সমান, কিন্তু দেখা যায় না কোনটা কত। আর নবীজির প্রত্যেকটা কথা তাম পৃথিবীর মেমোরি শেষ হয়ে যাবে, আমার নবীর কথা লোড শেষ হইতো না। জোরে গো তুই দি আমি যাবা সেজদা দি মাদ্রাসা মসজিদ আর আল্লাহরে কস সুবহান রাব্বিয়াল আলা, শব্দ ইয়ানো তিনগা কোগা, আল্লাহ তোর এইভাবে মোসে মোহাব্বত করে তুই আরো সুবহান কইছ, তুই সিনসিয়াই পবিত্র কইছ, বুঝছি তুই পবিত্র, বুঝিয়েলে তোর রব কইছ কিল্লাই, আয় তোর মুরব্বী প্রতিপালক অভিভাবক, তুই আর এত ভালোবাসো, আয় তোর কেচ্ছে অভিভাবক, কান্নার রব কেচ্ছায় সিনিয়ান রে কেনে চিনস, আয় মায়ের ফেডে ছিলাম বিনা নারবে আন্নারে খাওয়াইছে নিয়ে আর কোনো এটিএম বুথা ছিল না, চাকরি বাকরিয়া ছিল না, দোয়ান ছিল না, আন্নারে খাওয়াইছেন। আল্লাহ আমি সাবারা বাসাইর গাঁও আয় 80 বছর আয়াত পাইছি, রবকারে ভাই এতদিন চিনি ন হরে চিনছি, এই 80 বছরে কত অক্সিজেন খাইছি, আপনি যে বেলামিনেরে ফাটানো আর বিল নিবেল্লাই, করোনা ভাইরাসে দচ্ছে আর 20 দিনে ছিলাম হাসপাতাল, 80 লাখ টাকা লই গেছে গই। আমি বুঝছি আন্নার কেচ্ছা রব আন্নারে কবরে অক্সিজেন দিবেন, হাসর মিজান ফলছে রাতে আর কিতা কিতা খাওয়ান লাগে, হাউজু কাউসার আন্নারে বোতল টতল খাওয়াই দিবেন, আপনার সব জায়গায় সেফ দিন। আল্লাহকে বুঝলাম তুই রবের অর্থ বুঝত অন, তুই আল্লাহ কইসত কম দুঃখে আই বেলে বড়, কত বড় তুই কেন জানস? জানি আপনি কত বড়, আই জানি, তুই কেন জানস? আল্লাহ মহাশূন্য মহাজগৎ আবিষ্কার করছে মানছে, মাত্র 1% আবিষ্কার করছে, আর 99% মহাশূন্য খালি, অনন্ত মহাজগৎ খালি। এই 1%-এর ভিত্তি আঙ্গ পৃথিবী গেলাম তো সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্যের উপরে আরো একটা গ্রাম আছে দিঘির জান, উর্ফে অমিক্রন সিটি গ্রাম। এই অমিক্রন সিটি গ্রাম আমাদের সূর্য থেকে 10 কোটি গুণ বড়। তার চেয়ে বড় 99% মহাশূন্য অনন্ত জগৎ যেটা খালি, এর চেয়ে বড় আন্নের আরশ আজিম, তার চেয়ে আন্নে আরো বড়। আল্লাহ কয় যে মাথা দিয়ে আরে সেজদা দিয়ে কথাটা কইছত, তোর এই মাথাটারে আই আল্লাহ জাহান্নামে নিতান্ন তোরে সেভ কইলা। ও তুই নামাজ পড়লি না রে, মসজিদগুলা খালি রে খালি, আহা বাজারগুলা সরগরম, হাঁসটিয়া সাহাব আছে, দোকানের ভিতরে লাইট বাইরে লাইট,
দোকানের সামনে দিয়ে করতে হতে। আর মসজিদ কোটি কোটি টাকা দামের মসজিদ, মসজিদের আধার কাশ্মীরে বন্ধ করুন, বিল আইব। এরকম সিটিং কমিটি বর্তমানে আমার মাহফিল একজন আয় আসো কইনো নাইও কইনো তুই লইছ তো ও কবলে নাই রে নাই রে আতুডা সময় কম উডা মেজাজ খারাপ করছে কবলা আঙ্গ মসজিদের ভিতরের বাইরের লাইট একটা সারা রাত চলবে জ্বলবে। আল্লাহর ঘরের আন্ধার করে গেলেছ সত্তর সোনাই মুড়ি মার্কেটও দেয় রাজ্য ইজ্জত বেগ দুয়ারের সামনে সামনে লাইট জ্বলে লাইট মসজিদের আলোকিত করে জান্নাতের কেন্দ্রীয় কার্যালয়। সুবহানাল্লাহ কসা এই মাথাটা দিয়ে আর আল্লাহর সেজদা দিতি না কারে দিবি? এরে জাহান্নামের গেটও খাড়া করাইলে তো কোয়াল টোয়াল খুলি উঠে যাবে করে কথাটা আল্লাহ কয় নবীর হাদিস শোনো ডাইরেক্ট ওহি এটা ওহি মাতলু রে আল্লাহু আকবার কও। জোয়ান্নারা হরে না নামাজ, বুড়ারা হরে না নামাজ। আর আঙ্গ হুজুরেরা মসজিদের খুব আটকাল আছে, যদি নফল একটু লাগে হুজুরে কাশ দেয় মানে বারিন্দা যায় হড়। আর হাতে গোরে হাতে যেন ডায়াবেটিসের বের আমি তুই এনে গোরে দরজা লাড়ে গেট লাড়ে। আর হুজুরে করে রাষ্ট্রীয় দায়িত্ব দিবের আগে আগে হাইকানা সাবির দায়িত্ব দেন না। কমা হুজুর আন্নাদের হুজুর বিদ্বেষী না না সেদিন নাই নাঙ্গলকোট দিনের বেলা মাহফিল করে ডাল্লা হিয়ান দিয়ে কত টয়লেটে তো ছেড়ি মাগরিবের পরে হুজুরে কইলাম হুজুর আর টয়লেটে দিচ্ছি আমার বাড়ি কই বাড়ি ইয়ানো ইয়ানো কি কোনায় লাকসম এক থানা দূরে গেছি আর কি বাড়ি লাকসমে ইয়ানো মাপ লইলাম আর কি। কোথায় যাবেন? হ্যাঁ তার আগা গোড়া মাফে টয়লেট আফসারি তুই যাবি না হরে যেতাম। চিন্তা করেন নবীর আমলের মসজিদ আর অহনগের আমলের মসজিদ দিদি হাতে কি করছে, অথচ কারো খানা না থাকলে চলিয়ে তো মসজিদে বলতো যে লোকটা নিচ্ছে কোনো সমস্যা। নবীর আমলের মসজিদটা ছিল একটা থানা ডিসি একটা সুপ্রিম কোর্ট। কোনো যুবকের বউ নাই চলিয়ে তো কিরে তোর অবস্থা দেশে আর তো বালা বিয়ে করবি, বিয়ের ব্যবস্থা করতো, খানার ব্যবস্থা করতো, চাকরির ব্যবস্থা করতো। আর তোরা মসজিদ দিয়ে আটকাইতে আটকাইতে খ্রিস্টানদের গির্জা করে এলিস একটা 29 মিনিটে খোলে একটা 30 মিনিটে বন্ধ। ওই খ্রিস্টানদের গির্জা সপ্তাহ সপ্তাহ খোলে কি টাইলস করস? মসজিদ টাইলস বাদ দিবে না, মুসল্লির টাইলস কর। নবীর আমলে মসজিদ ছিল বাঙ্গাসুরা, মুসল্লি ছিল টাইলস করা। আবু বকরের মতো ইন্টারন্যাশনাল মুসল্লি, ওমরের মতো মুসল্লি, তাম জগৎ বিক্রি করলে যে মুসল্লির দাম দেওয়া যাবে না, ঠিক কিনা? আর তোকে মসজিদে এসি কত কিছু কমপ্লিট টাইলস ওমাগো কার্পেট 1 ইঞ্চি হান্দাই যায়। মুসল্লির গার মধ্যে আমি দেখতে পাচ্ছি তার গায়ে কীট পতঙ্গ ফাঁকানার বেজ না কীট বিল করে সুদি ঘুষ আল্লাহ সিটিং বেজি জিনা করিয়াছে। এতে দেখা যায় এতে হুরা গার মধ্যে ভাইরাস, ঠিক না? আগে মুসল্লি টাইলস কর, বুড়ি গেলে মুখের মধ্যে টাইলস লাগা দিবি, ফিডো টাইলস লাগা দিবি, মাথার টাইলস লাগা দিবি, ঠ্যাঙ্গো টাইলস লাগা দিবি। কবে আফসারি সাহেব কইছে মুসল্লি টাইলস করো। কি টাইলস করবেন এখন? মসজিদ বাদ দিয়ে মুসল্লি টাইলস করুন। কথা কও বজরাফ টয়লেট খোলা থাকে সিএনজি পাম্পে 24 ঘন্টা। তুই আল্লাহর ঘরের টয়লেট বন্ধ করস কা? মানুষের আগে এদিকে আন আন দরকার 30 দিনে 30 জন মুসল্লিটা সাফ করব, অসুবিধা কি? আতুডা উড়া কবল আঙ্গ জোরে কোন আঙ্গ মসজিদের টয়লেট 24 ঘন্টা খুলবে। আসক মানুষের আয়োগ বিড়ি খেতে খেতে আইব টয়লেটও বুঝে দিবি। এখান থেকে তাদেরকে রিফাইনিং করতে হইব। আগে কাস্টমার বিয়া রে দুনিয়া তো শেষ হয়ে যা, ঠিক কিনা? মুরব্বীরা পর্যন্ত মসজিদে নামাজ পড়ে না, হয়নি? দিঘির যেন যাইয়ে জসিমের তো আনো তা আবার কিনের দিকে হারাই ইয়া করে গাছ এঙ্গায় এতে ইয়া খোল বাজে ফরোটা বাজে হাতে আগুন হয়। আর মাজা বেগ মেয়া তো মাজার ভিতরে লাড়ি বড়ি দিয়ে সোজা করে লিছে মাজা এমনি দিয়ার করে এ সাইড গেছে এটারে দেখ এ খোলা জেডারে দে খাই দেওয়া করি গেছে রাত জামিনটা চিনটা সাইডে বুড়িয়া নেবি আগুন কি হয়েছে এটা আপনারা তো আজকে মসজিদও দেখলাম না এত সকেট জফার এটি কেবল এটি লুজ তো চোখও করে বুড়িয়ার যেন টাইগার খাইয়েছে তোর মারবি দেখছি তোমার উপরে কথা কস
গেছে মসজিদে দেখলাম না, হে কয় আমার বিয়ে দেখছে। দেখছেন এতে কত বড় নাড়া। এরকম নাড়া বুড়িয়া বর্তমানে আর মাহফিল একজন নাই রে, নাই রে। বুড়িগারে দিছে প্রাইজ বেটা, ফাইজলামি করলে ভালো লাগে না। বুড়িগারে দিছে 800 টাকা দিকে জানতো মাছ কিনতো। কি কিনতো? বুড়িগা মাছ মূলে কাজকি মাছ। কত? 800। 400 দিবেননি। সোনামণি বাজার, চৌমনি বাজার বুড়িগা মাছ মূলা গা খাইয়া কোন হইতো না। দূর থেকে মাইকের আওয়াজ বেশি আসছে তার কানে, কে যেন যৌবন সালসা বেচতে আছে, সুন্দর করে বেচতে আছে হ্যান্ড মাইকে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমাদের কোম্পানি 80 বছরের থুত্তুরের বুড়োকে 18 বছরের টকবগের যুবক বানিয়ে থাকে। আপনি অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গায় খরচ করেছেন, চিকিৎসা হয় না, ডোন্ট টেনশন। আপনি আমাদের কাছে চলে আসেন। শুধুমাত্র আমাদের কোম্পানি আপনাকে 100% যৌবনত্ব অফার দিয়ে থাকে। আমরা আজকে 8000 টাকার বোতল 200 টাকা দিয়ে নেব। হয়তো জীবনে আর সোনাইমণি মার্কেটে আমরা আসবো না। আজকে কোম্পানির প্রচারের জন্য এসেছি, শেষ দেখা। নিয়ে যান, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। বুড়িয়া যাইয়ে 200 টাকা ভরে দিয়ে ডাইরেক্ট বোতলটা লই আনছে। আরে আসার আগে আগে খাই এলার। বুড়িয়ে কয় কি রেডি কিতা খাও? কালা গালা এডি ওলায় বাতের ওষুধ খাইয়ে। এ দাও না আরে, এ ট্যাঙ্কিটা লড়ে কেন? এ ট্যাঙ্ক তো ব্যাকের লড়ে। হেতে কত সিটিং কমিটির স্ট্যান্ডিং মহাসচিব বুড়ির ট্যাঙ্ক দিয়ে কয়ে চাও না বাইর ট্যাঙ্কিটা লড়ে। আমি বাতের ওষুধ খাইয়ে। ওমা সাহেদের রাজ্যে বিল নেই। পৃথিবীর সকল কোম্পানির কথা বুয়া হলেও একটা কোম্পানির কথা কোনোদিন মিথ্যা হয় নাই, হবেও না। সে কোম্পানির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নবী আপনাকে গ্যাচাং রেট অফার দিচ্ছেন। কি রেট? গ্যাচাং রেট। কি রেট? জান্নাতীদেরকে জান্নাতে ইন করা হলে, ঢুকানো হলে লা ইউফনা শাবাবুহুম, জান্নাতীদেরকে এমন যৌবনত্ব আল্লাহ দিব আর কোনোদিন তাদের যৌবনত্ব ধ্বংস হবে না। চির যৌবনত্ব যদি পেতে চাও, যুবক ও বৃদ্ধরা মসজিদে ঢোকো, মসজিদকে কোলাহল যুক্ত করো। মসজিদের আর মারিও না, তোমরা মারিয়েলি পারলা। আমি দেখতে পাচ্ছি তোমাদের বিপদ। আগামী 2 বছরের ভিতরে দেখো না দেশ পৃথিবীটা কি হয়। একটা বছর লকডাউন করে রাখলো আল্লাহ, টিকা বানাইছে। করোনা কো হাই এতদিন আর্জেন্টিনার হয়ে খেলছে, এখন খেলবো এই ব্রাজিলের হয়ে। আমি জিন পরিবর্তন করলাম, টিকা পড়বি তুই শেষ। কে কয়? করোনা। কে কয়? করোনাটা সে দিছে সবাই মিলে তারে ফোন লাগা। ল্যাবরেটরি তো বারো, তোর ল্যাবরেটরি ধান্দাসকা, ল্যাবরেটরিতে বারো ওনার ফোন দে। টেয়া দিছে রংপুর তো তার হলাম মিনটা বাসায়ের শামসুরুল্লাহ। ওরে এতে আমি সে ভাড়া বিকেশে টেয়া উঠে বিকেশ দোয়ানদারে ফাদরি কো আন্নার আব্বা লাগেন, আন্নারে টেয়া দিছেন। থ্যাংক ইউ। এত পাগল না? থ্যাংক ইউ কারে দিব? ওই তার ফোলারে ফোন দি কইতে আব্বা রে, আব্বা টেয়া হাইছি। আব্বা আল্লাহ তোরে সুখে রাখুক। করোনা ভাইরাসটা যে দিছে সবাই মিলে 810 কোটি মানুষ সবাই মিলে ওনাকে ফোন দেন। আল্লাহ কি শুরু করছেন ভিতরে? ব্যাগ বন্ধ, বিমান টিমান ব্যাগ বন্ধ, হড়ালে আর লকডাউন, অটো ফাঁস দিয়ে দেনের ঘটনা কিতা কির ভিতরা আর আন্নার তরিকে মোতাবেক চলিম। হ্যালো করুন, হ্যালো জি আল্লাহ রেডি। এত বলছি ইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল আরদ লাম তারাওহা। তুই তো আমার সৈন্য, তোর ল্যাবরেটরিতে দেখা যায় না? ডাক্তারের মুখে মাস্ক, রোগীর মুখে মাস্ক, তার অ্যাম্বুলেন্সের ড্রাইভারের মুখে মাস্ক, সিস্টারের মুখে মাস্ক, ব্রাদারের মুখে মাস্ক। তুই সিটিং কেন হান্দায় মারি এলো হাবা শাড়ি দেশ। ও যা যা যা, এটা অফ হয়ে যাক। আল্লাহ কি ঠিক হয়েছে নি? ঠিক হয়ে গেছে। আর ফোন দিছে আর বন্দারা, ঠিক নেই? আল্লাহরে ফোন দেওয়া তো দূরের কথা, এত টিকা বানায়, এত টিক্কা বানায়, কিতা বানায় আর মতো করে, এত টিক্কা বানায়। আর ভাই এনে রহস্য আছে তো, হাসের এনে দিল লগের গাড়ি হজাক করসা ঘুষি দিচ্ছে, এত টিক্কা বানায়। দেনাগা দেশ এতে টিক্কা বানায়। আর মাহফিল ঘুম যাবি? আরে না, এই সুযোগ আফসারি দিত না। বুড়া কাশ তো নামাজ পড়বি নি? যুবক রে, ও যুবক,
আমার আল্লাহরে সেজদা দে রে, তোর সব কিছু আল্লাহ ঠিক করে দিব। আল্লাহ আল্লাহ শাহানু গো বান্দারে, ও আমি সবার যুবক, তোর আব্বার আমি বিয়ে করেছি। তোর আব্বার নাম আদম, তোর আব্বার নাম তোর মারে আমি বিয়ে হরাইছি জান্নাতে, নাম কি? আয় তো করে বিয়া হরাই মায় কোরআন শরীফে গেসাংরে টফাত তো করে দিয়ে দিছি, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে হুরাইন আনত চাহিনী বিশিষ্ট হুরের সাথে বিয়া পড়ামো। কে কয়? কে কয়? নাইরিকে কেমন হইব আল্লাহ কইতে আছে, ও দুনিয়ার মানুষ, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, ডাগর ডাগর চাইনি বিশিষ্ট হুর আনত চাইনি বিশিষ্ট হুরের সাথে আমি আল্লাহ বিয়া পড়াইম। কে কয়? খেয়াম মানে তাবু, বাসর ঘরে রেডি করা আছে, জান্নাতের বিউটি পার্লার থেকে সাজানো। নবীজি কয় দুনিয়ার মানুষের আরে জান্নাতের হুরেরা যদি একটু থুতু নিক্ষেপ করতো আমি সাফাড়াতে, তামাম পৃথিবীর মানুষ এ তাদের থুতুর সুগ্রানে মোহিত পাগল পারা হয়ে যাইত। এ কথাটা হলো আজওয়াজুম মুতাহহারা, আমি আল্লাহ ফুত পবিত্র নারী তোমাদেরকে দিব। কয় কে? তাদের কোনো আয় মুতাহহারাতুম মিনাল হায়েজে ওয়ান নেফাসে, ওয়াল সব কিছু, পেশাব পায়খানা, হায়েজ, নেফাস, গামের গন্ধ, দুর্গন্ধ থেকে সব কিছু থেকে ফুত পবিত্র শুধু সুগ্রাণ বার হইব। নবীজি এটার লগে যুক্ত করি কয় দুনিয়ার মানুষ, জান্নাতি মহিলার ওড়না স্কার্ফের দাম কত হইব? ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সমগ্র জগৎ বিক্রি করলেও জান্নাতি মহিলাদের মাথার ওড়নার দাম দেওয়া যাবে না। আরো জোরে গো। আর তুই নিশিরাতে কাল্লায় অপেক্ষা করস, আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশায়। নাউজুবিল্লাহ গো। তোরে আল্লাহ কা তোর আব্বার বিয়ে হাই হড়াছি, আমি সবার কাজী সাহেব লাগু না, আয় তোর বিয়ে হড়াইও, মহাগ্রন্থ আল কোরআনে কয়। আর আম্মার ডক কত কইতির বিনি, সমগ্র পৃথিবীর সব মানুষ, সব নারীর ডক কিয়ামত পর্যন্ত যা হইব, গ্যালাসের ভিত্তি বললে বোতল বললে যা হইব, আর আম্মার ডক আরো বেশি। আরো জোরে কয় না? কায়রো বিমানবন্দর মিশর মহিলাকে দেখলাম শর্ট প্যান্ট পরিন না, 100 কোটি মহিলার থেকে তার ডক বেশি। এত সুন্দর ডক আফসার হিসাব আপনি কেমনে দেখছেন? আঙ্গ চোখ তো এক্সরে আড়াইডি বুঝি, শর্ট প্যান্ট পরিন না, কান্দি দিছি, চোখের পানি গাল বেয়ে পড়ে। আপনাকে জাতীয়ভাবে আমার ওয়াইফ সে দিয়ে কয় কান্দেন কা 6 শতাব্দী আয় কেউ কান্তি আছি, ডার্লিং এত সুন্দর মহিলাটার গায়ে কেমনে আমার আল্লাহ জাহান্নামের আগুন লাগাইব, সে কথা মনে করি আমি কান্তি আছি। ও আমি সাবারা যুবকেরা রে, ডকের কি দেখছো? তোরা বিশ্ব ভ্রমণ করলে বুঝবি মানুষ কত ডকের হইতে পারে। আমার আম্মা কত ডকের, আমার আল্লাহ যে হুর ঘরে বানাইছে হুরেরা কত ডকের, কল্পনাও তো করা যায় না। আল্লাহু আকবার কও। তুই ৪৭ বছরের এটি নন ভ্যালুড হয়ে যাবে, কিডালে তুই হাগল হয়ে যাস, হাডি যায় ও বুকটা ভাইটা যায়। তোর বুকু কি মুখ দিয়ে হলতাছিস নি ডাকাইতে রোলা? তুই সিটি আয় জানলে কিছু তুই হ্যান্ডে না করবি, তুই সিটি আত খোলস সাথে আতিটা কি ইচ্ছত রে? রেডি রেডি আতরে এন্নাতে এন্নাতে তুই সিটি। তুই যুবকের গান হবে এভাবে, আজও নিশিরাতে জেগে থাকি ক্ষমার আশায়। আল্লাহ জাল্লা শানু প্রতি রাত তাহাজ্জুদের সময় ভোরবেলা নিকটবর্তী দুনিয়াতে এসে আসমানে এসে ডাক দেয়, হাল মিন মুস্তাগফিরিন ফাওয়াফিলাহু, আসো কেউ ক্ষমা চাহিবার, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আসো কেউ জান্নাত চাহিবার, আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। ও তুই চাইলি না, ক্ষমা প্রার্থনা করলি না রে, ঠিক নেই রে? তোর গান হবে এভাবে, আজ নিশিরাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়। জোরে কয় না? জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়
ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়। আজও প্রতি রাতে জেগে থাকি। অন হাতের গান আইয়ে না সিটিং বাজি আর আন লগে কত খেলাবি তুই। গান কইতেই আছে কসা শিরক বিদাত মুক্ত গান, যৌন উত্তেজনা গান সবসময় হারাম। নবীজি বলছেন আমার প্রেসক্রাইব হয়েছে মিউজিক্যাল অ্যাকশন ইনস্ট্রুমেন্টকে ডিস্ট্রয় করার জন্য বরিস্তুলি কাসরিল মাজামির। ঠিক না? কোনছে তুমি ভালো? ও আমায় এত রাত্রে কেনে রে ডাক দিলে। নাউজুবিল্লাহ। আমার কলেজের টুকরা যুবকদেরকে তুমি কেন যৌন উত্তেজনা দর্শনের দিকে নিয়ে যাচ্ছ? কোকিলা কোনোদিন বলে আয়সা আসি তো গো? কোকিলা বুঝি মানুষের নাম ধরি বলা আয়সা গো মায় আসি তো। তো এবারই করতে আসি ও আমায় এত রাত্রে কেনে ডাক দিলি কোকিলা রে। কথা কয় না। ইসলাম সুন্দর গানকে এজাজত দেয়, যে গানে যৌন উত্তেজনা নাই। দেশ মাতৃকের গান হোক, শিরক বেদাত সর্বাবস্থা হারাম। ঠিক কিনা? প্রয়োজনে তুমি দাদার গান গাও, তবে শিরক বেদাত মুক্ত হতে হবে। ঠিক আছে কিনা? গ্রাম ছাড়া ওহি রাঙ্গা মাটির পথ আমার মন ভুলাহে রে। কিরে গাছ সাদে টিপ দে ফেরতিনি রে। রেডি? গ্রাম ছাড়া ওহি রাঙ্গা মাটির পথ আমার মন বুলাহে রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় দোলায় রে আমার মন ভুলাহে রে। গ্রাম ছাড়া ওহি রাঙ্গা মাটির পথ আমার মন ভুলাহে রে। ও যে আমায় ঘরের বাহির করে পায়ে 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 ধরে মরি হায় হায় রে। ও যে আমায় ঘরের বাহির করে পায়ে 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 ধরে মরি হায় হায় রে। ও যে কে রে আমায় নিয়ে যায় রে, ও যে কে রে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওহি রাঙ্গা মাটির পথ আমার মন ভুলায় রে। আল্লাহু আকবার। গাও যুবক ইচ্ছে মতো, তবে ফেসবুক ইউটিউবে যৌন উত্তেজনা গান সব সময় হারাম। ঠিক না? মাটির গাছে লাউ দিচ্ছে, লাউ সোলাই যায় শ্রেণী যায়, ঘটনা কিটা? ঠিক না? আসো যুবক, আমাদের কোলে আসো, আমরা তোমাকে অনন্ত এক মহাশূন্যের দিকে, জান্নাতের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তোমরা আমাদের কাছে আসো, আমরা এই সমস্ত অশ্লীল সংস্কৃতির পক্ষে নই। ঠিক না? আসো, মহাগ্রন্থ আল কোরআন তোমাকে ছবি দেখাচ্ছে। এ হাসর দিবসটা আন্তর্জাতিক আড্ডা দিবস। স্টুডেন্ট লাইফে আড্ডা দিবে, ওস্তাদে ফিডা দিব। হোমওয়ার্ক কমপ্লিট করলা না, মাস্টার ডিগ্রি পাস করলা, এরপরে যদি আড্ডা দাও, ক্যারাম বোর্ড খেলো, ব্যাডমিন্টন খেলো, তোমার বাপে তোমার আম্মারে ফিডাইব ইলা ও তোর ওলা সাগই। ঢাকা ইউনিভার্সিটিতে হড়াইছি, চাকরি বাকরি করে না, তার ডাং ডাং করে। ঠিক নেই? পুরুষ বহুত ছিয়ানা হোলা মাইয়া চাকরি না করলে কতর হোলা তোর মাইয়া। জনে মাইয়া কারা অস্ট্রেলিয়া বিয়া দেয় 1 লাখ টাকা হাডা পুরুষের নামে, তনে হান সাবার দেখছি আর মাইয়া না, আল্লাহ দিলে আর মাইয়া আর 20,000 টাকা তো নাই, মাইজ দিয়ে শক মার্কেটে শক উড়ে আলাই। হ্যাঁ বাঁধি এসে দিনে আর মাইয়া তোর কি দেখে মাইয়াটা রে
ফসব করতে হয় শহীদ হয়ে গেছি, রক্তে গোসল হয়ে গেছি, তোর মাইয়া কি বান্দি কথা বুঝছো? পুরুষ এত সুইটিং, জনে মাইয়া বাসাইর ঘা কারো লগে ফ্রেম করছে, আই এনে এ বাদি গছা লই আই বেড়ি হিটা দইলা দোয়ানো তাই আমি সব দোয়ানো তার বইতে না তোর মাইয়ার লাই ও হন গই মানুষ কি থাকো ইলা তোর মাইয়া এনে ডাইরেক্ট বাগ করিলা। পুরুষ লুবি স্বার্থপর, এই জন্য এটি সকাল মরে দেখবেন আপনাকে বাইরের আশেপাশে শাশি যেটি ব্যক্তি বাঁচি রয়েছে, শাশা যেটা দাদা ব্যাগ মরে গেছে গা, অনেকের 80 বছর 100 বছর হয়ে গেছে, হেতিগো মনে আজরাইল আলাইহিস সালাম মোবাইল নম্বরও হাইতেছে রেডি তো মারি ফেললাই। তাইলে হলো মাইয়া দোনো জনের কয়জনের এসা পড়ালেখা করি, আড্ডা দেওয়ার সুযোগ নাই। এরপরে আয় রে আয় বিয়ে করি, আড্ডা দিবি তো হাইতি ন বাবিয়ে তোরে মার দিব। জিজ্ঞেস যারা যারা বিয়ে করছে বাবি রাতের মায়ের একদিন হইলেও খাইছে। সেদিন রামগঞ্জ মাহফিলের সভাপতি ক ভাই আইও, এ দুনিয়াতে সবচেয়ে বাবি রাতের মায়ের খাইছে আবু জাইল্লা। কে রে? তোরা আবু জাইল্লা সিটিং এ তো কম খারাপ ন, এ আল্লাহ তোরা বাবি রাতের ঘুষি খাসে রে, খাইছ রে? একটা লোকের ভাই না করছে অজ্ঞ হইলো ঘুষি খেয়েছ, তুই দেখ সাবা আর লগে দিচ্ছে, তো কোরআন শরীফ বাদ দিয়ে গেলে বিশ্বাস করবো কে? বাবি রাতের মায়ের আসে আসে ঘটনা খাইছ রে? খাইছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কয়, ফার্স্ট পারসন দিয়ে কয় না। খাইছ রে? খাইছে, খাইছি কয় না। সময় কম। আন্তর্জাতিক আড্ডা দিবস, সেদিন কক্সবাজারে দেখলাম আদা ল্যাংডা সেয়া রিডি এনে রয়েছে। কইলাম কি রিডি নো কিতা করে? কহলাম আইয়া মাগরিবের হরে 10 পর্যন্ত বই এনে। কইলাম এটি ভাড়া কত? 30 টিয়া। কত টিয়া? মিশর গেলাম, মালয়েশিয়া গেলাম, সারা ওয়ার্ল্ডে যত দেশ গেলাম আড্ডা দেয়। তারপরে সমুদ্র সৈকতে বিমানের ডেট ফ্লাইট টাইমে 10 দিন হরে চলিয়ে লাগে। আল্লাহ ক বন্দারে তুই আড্ডা দিবি রে, আড্ডা দিবি, তোর মনে যত বছর চায়। সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে গেসাং রেড ফিল্ম দেখাইতেছে আল্লাহ, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। আমার জান্নাতীরা সেখানে আড্ডা দিবে বছরকে বছর। ফারকে তুই কি এর আড্ডা দেস? 200 টাকা 300 টাকা দিয়ে বানালই হেতিগো কোলে হুতিয়া, তারপরে উন কোলের এন্দি কিন্তু কামিজ গোলা আফসার হিসেবে কেন দেন? হ আটা বুঝি তো, আটা তো কইতাম গেলে কস বেদ দব, তুই যে ঘটনা এটা কইরি তুই বেদ দব স্কয়ার হইছ, হিটা তুই কসা আফসারি যদি বেদ দব তুই বেদ দব স্কয়ার, ঠিক নি রে? আল্লাহ গো বান্দারে আয় তোর ডেলানটা কেনে দেয়? মাই তোর 8000 হুরের লগে বিয়া করাইও। কয় হাজার? সহি হাদিসে 72 জন হুর। আর ইমাম গাজালি একখান হাদিস আনছে, এই হাদিসে লিখছে 8000 হুর, বুড়া জোয়ান তেসাইল্লা সমবয়স্কা দিব তোরে মাইয়া ফোয়া। কে কয়? নবীজি। কে কয়? অনেক সময় বুড়িগারাও 80 বছরের বুড়িগা 18 বছরের তরুণীরে বিয়া করে ফেসবুক লাড়া খাওয়ায়। চিনিস চিনিসাড়া দে লাড়া, ডায়াবেটিস তো, ঠিক নি রে? এবার কমেন্টস করে কেন বুড়িকে এ কাম করছে, আর ওকে কমেন্টসের জবাব দেয় ঠিকই আছে, বুড়িগার শরীরে না বুড়ো হয়েছে, বুড়িগার মন কি বুড়ো হয়েছে নি, ঠিক নি রে? মনের মালিক কে রে? আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ কয় তোর মনের সয়েজ বুঝি, এই জন্য তোরে বুড়া জোয়ান তেসাইল্লা বয়স তুতুনো কম সব আইটেমের আয় দিও। 8000 হুরের লগে আয় বিয়া হড়াইও। তারপরে হুরের গোগা তুই ডেলান দিবি। আরিক ইয়াউমুন আরিকাতুল ইত্তেকা হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আল্লাহু আকবার কও। সূরা ইয়াসিন 56। কত? একদম টোকাইলন এক সুরে। গুলিস্তান দেখছো থকার মার্কেট, আজ যে কোরআনের মাহফিল বেটা এরকম হয়ে গেল। ঘটনাটা কিতা জাননে খাইতিস আস তোরা যে তালে রয়ে গেছো তাঁরা বক্তারা হে তালে রয়ে যে এটা তো ম্যাগনেটিডি আল্লাহ বানায়, বুঝছো? তোগো সিস্টেম হেদায়ত করি বেলা, ঠিক না রে? ঘুম যাচ্ছে। তো তারা এবং তাদের ওয়াইফেরা ছায়াতে গণপল্লব বিশিষ্ট ছায়াতে তারা একে অপরের গায়ে ডেলান দিব, ডেলান দি চাইব। হুম ওয়াজওয়াজুহুম, তারা এবং তাদের ওয়াইফেরা। তা 8000 বউ হইলে
তুই 3-4 হাজার ট্যাঙ্কের নিচে দিবি বান্ধি হোত কথা কইছ 400 থাকবো 2 হাতের ইয়ানে আরো কিছু লাগাই দিবে তুই মাথা একটু বানাই দে ভাই এভাবে তোরে মাথা বানা দিব দিকে যান সমনে সোনাইমণি যেভাবে আমি সবার সেলুনে যাস হাতে কান্দুর দিয়ে হাত দিয়ে সেলুনে যেভাবে তোর ইডি বানাই দে হিডের মধ্যে থাবর দে এমনি হিডের ডলে ঠিক নি রে তুই আমরা তখন সাহায্য করবি বুশ বেলে আর কিং জং ফুং ফাং সুং সাং ভাই রে কানে গালে খেসে রে শুক্লা কেনি এখন না বেকআপ কইছিলি তুই কম্পিউটার বানাবি দেখ আমরা দেখতে তুই কিভাবে লাড়াগা হ্যাঁ হ্যাঁ তোর ডায়লগের লাগে তিরা স্টপ স্টপ মাথা মাথা বানাই দে তুই তো সব মাথা বানাই দে তা করতে ভাই রে তোরা না বহুত বিজ্ঞান প্রযুক্তিটা যুক্তি আসিলাম দেখছিস তুই আমরা কিভাবে আসি সুবহানাল্লাহ কবে না কোরআন তোর জীবন্ত ছবি দেখার তুই চাইলি না রে চাইলি না লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আয় শৈলুনো মাথা চুল কাটতাম গেছি ওরে হাতে দে চুল টুল কাটি এনে এনে দি এবার লুকিং গ্লাস দেয়া যায় আওয়াজও শোনা যায় এমনে দে কি রে এমনে দাস দে এটা এমনে কি রে এমনে কিতা করস কৌজুর পিকআপ লই ও তোরা তো পিকআপ লই হান মাথার দেস তুই তাইলে কহ কয়টা চাইন ওয়াজও কইয়েন না কো ওয়াজ হয়ে গেছে ঘর ডরে আল্লাহকে কথা কয় না আমনে তো মুখস কহ কথা বাড়াইবে কইলেই অন বাজারও করি না দোকানদার বেগে দৌড়ায় আর দেখলে কিরে দৌড় ডাসকা কইয়ে লেবেন কোন কথা আগো চোখটা বুঝতি এক্সরে মেশিনের লাইনি মাগো কি দেখা দেখি আল্লাহু আকবার রে আমি সাপাড়া আমাদের সোনাইমণি থানার ওসি সাহেব শুইল হুরেরা থানা চোখে দেখে তার কাছে সেই ইনফরমেশন আছে আসেনি পাইলট তুই তো বিমান পর্যন্ত দেশ সিট পর্যন্ত পাইলটে 6000 কিলো চোখে দেখে পাইলটে ইমরান ভাই তোরে কই দিব 15 মিনিট আগে হ্যাঁ সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে তারপরে লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা বেশি আসছে আপনার সিট বেল্ট পরিধান করুন তো অনেক হাফেনি দিন না আর বইনেরা 18-20 গা এক্সকিউজ মি সিট বেল্ট কে হনে কার কথা বুড়িগাটা হাম চাবা মা গো ঠিকই 15 মিনিট আর বিমান কাটতে আচ্ছা সব আল্লাহ লাই 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 কি তো ঠিক রে তুই তো বিমানের জন্য দেখছ পাইলটে দেখতেছ 6000 কিলোমিটার দূরে জিদ্দা বিমানবন্দর পর্যন্ত ফাহাদ আব্দুল আজিজ কিং তারপরে বিমানবন্দর ঠিক রে আমরা আলেমেরা তোরা আঙ্গুরে মফিজ কস আমরা আলেমেরা দেখতে পাচ্ছি সব আল্লাহ আমাদেরকে দেখাইতেছে মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে তোদের অবস্থা সামনে ভালো না 700 কোটি মানুষ ফ্রি সেক্স করে আর রয়েছে তোরা 150 কোটি মুসলমান তোকে ভিতর হাসান 90% লোক জিনা করছে আন্ডারগ্রাউন্ড তাহলে দেশটা আল্লাহ কারে দিতে গাইব এখনো সুযোগ আছে জান্নাতের দিকে আয় মহাগ্রন্থ আল কোরআন তোরে যে অফার দিচ্ছে অফার কিনে নে লুটে নে কেন্দ্রীয় কার্যালয় জান্নাতের মসজিদে আয় রেডি তো যুবক তুই রেডি তো লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার কি কয় তোরে কোরআন ইয়াউমুন আরিকাতুল ইত্তাকা ইয়াউমুন আরিকাতুন নিসা ইয়াউমুন আরিকাতুন নাজরে তুই বেটালান দিস আইবি হ্যাঁ শুক্লা কেনি বৈজ্ঞানিক তুই বলে নিউটন তুই টনে বলছিল হ্যাঁ তুই বিল ক্লিন্টন নিউটন দেখছো মহাগ্রন্থ আল কোরআনে তখন তারা আফসোস করবো কানে গালে খিজবো ধর রেস্ট কর ফাগুল্লুহু সুমাল জাহিমা সল্লুহু মারো টান তখন তুই যে শেয়ারটাতে আড্ডা দিবি স্টাইল করবি সূরা আর রহমানে কয় মুত্তাকিইনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনি দান ফাবিআইয়া লাই রাব্বিকুমা তাহলে তুমি পরকালের জন্য রেডি তো ও কলিজার টুকরা আমার চোখের জ্যোতি যুবক তুমি রেডি তো রেডি লোকমান আলাইহিস সালাম কয় হুতরে হুত তুই যেদিন আমি সবাড়া আইছত সেদিন থেকে আমি সবাড়া তোর থেকে ফ্যাশনে যা সামনে আইতেছে তোর একটা স্টেশন সোনাইমণি স্টেশন সেই স্টেশনের নাম আখেরাত হুতরে যেদিন দুনিয়া স্টেশনে আইছত সেদিন থেকে দুনিয়া তোর থেকে ফ্যাশনে যার সামনে একটা স্টেশনে তোর গাড়িটা ব্রেক দিবে সেই স্টেশনের নাম আখেরাত ঠিক না ও তুই আখেরাতের আন্তর্জাতিক দিবসগুলো নিয়ে মহান আল্লাহ কত চমৎকার ফিল্ম দেখাইলো বলল তুই ফিল্ম দেখলি না চাইলি না পড়লি না শুনলি না রে এখনো সময় আছে 1 সপ্তাহ একটা আয়াত স্টাডি করেন শানে নজুল হুকুম আহকাম সহ পড়েন আম্মাজিরা মাগোমা
আমার আল্লাহর জন্য 1 সপ্তাহ 20টা মিনিট আপনি ব্যয় করেন না গো মা। ও মা, এত সুন্দর দেহটারে কেমনে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন গো মা। আহা, 1 সপ্তাহ 20 মিনিট, কয় মিনিট? তাহলে ডেলি 2 মিনিট করিও হরে না। একটা আয়াত আপনি বুঝি হুনি হরেন, আমল করেন সুন্দর করে। নবী কিভাবে করছে, সাহাবীরা কিভাবে করছে, এইভাবে শুরু করেন। 3 পৃষ্ঠা হড়ক, 80 বছর, অসুবিধা নেই। এর ভিতরে আপনি মারা গেলে শহীদ। কথাটা কি না? আপনারা আসেন, আঙ্গুর দিকে আইয়েন, আঙ্গু আলেমের দিকে আইয়েন, আঙ্গু কলজের দিকে আইয়েন। আমরা অন্য করে কলজের মধ্যে লই জান্নাতে যাবো। আঙ্গুরে বিমুখ